আচ্ছা, আপনাদের কাছে কি কখনো এটা খুবই বিরক্তিকর লেগেছে যে কেন এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনটা পজিটিভ এবং ক্লকওয়াইজ ঘূর্ণনটা নেগেটিভ? বা কেন পৃথিবীতে এত বামহাতি মানুষ থাকতেও আমরা সবসময় ডান দিককে শুভ বা পজিটিভ ধরি এবং বাম দিককে অশুভ বা নেগেটিভ ধরি? বা মাঝে মাঝে কি আপনি কোনটা ফার্স্ট, কোনটা সেকেন্ড, কোনটা থার্ড, কোনটা ফোর্থ কোয়াড্রেন্ট এটা ভুলে গেছেন বা মনে পড়ছে না, বা এর পিছনে কোনো যুক্তিই খুঁজে পাচ্ছেন না, মুখস্থ করতে বা মনে রাখতে খুব কষ্ট হচ্ছে? তো আপনার মধ্যে যে বিরক্তির সঞ্চার হয়েছে তার জন্য দায়ী আসলে দুইটা জিনিস। একটা হলো আমাদের কম্পাস এবং আরেকটা হলো আমাদের নাবিকরা। তো এই ব্যাপারটাই ব্যাখ্যা করার জন্য আমি এখানে একটা কম্পাসের মডেল তৈরি করেছি। তো যখন আমাদের কাছে কম্পাস থাকতো অনেক আগে, বা নাবিকরা যখন কম্পাস ব্যবহার করতেন, তখন কিন্তু আসলে কম্পাসে সবসময় নর্থ এবং সাউথ এই দুইটি দিকই দেখা যেত। ইস্ট বা ওয়েস্ট এটা আমাদের বুঝে নিতে হতো। এবং দেখবেন যে নর্থ এবং সাউথের ভিতরে এই যে নর্থ যে দিকটা, এই দিকটা নেভিগেট করা খুবই সহজ। এর আসলে দুইটা কারণ। একটা কারণ হচ্ছে বাতাস সবসময় দক্ষিণ দিক থেকে আসে, আর আরেকটা কারণ হলো রাতের আকাশেও কিন্তু আমরা ধ্রুবতারা দেখতে পাই, যেটা আসলে নর্থ সাইডকে ইন্ডিকেট করে বা নর্থ পাশটাকে বোঝায়। তো যদি আমরা নর্থটাকে সবসময় সামনের দিকে রাখি, তাহলে দেখবেন স্বাভাবিকভাবেই আমাদের যে ইস্ট মানে পূর্ব দিক সেটা কিন্তু আমাদের ডানে চলে আসে, এবং ওয়েস্ট যেটা পশ্চিম দিক সেটা কিন্তু আমাদের বামে চলে আসে। তো এই ক্ষেত্রে আপনি যদি সূর্যোদয়ের ঘটনাটাকে একটু বোঝার চেষ্টা করেন বা একটু অনুভব করার চেষ্টা করেন, তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সূর্য আমাদের ইস্ট থেকে ওয়েস্টে যায়, বা পূর্ব দিক থেকে ইস্ট থেকে ওঠে এবং ওয়েস্টে অস্ত যায়। এই কারণেই কিন্তু সূর্যের মতো একটা পবিত্র জিনিস যেহেতু ডান থেকে উঠতেছে, তাই আমরা বলবো যে ডান হচ্ছে আমাদের পজিটিভ, এবং যেহেতু সেটা বামে যে অস্ত যাচ্ছে সেজন্য আমরা বলবো যে বাম হচ্ছে আসলে একটা নেগেটিভ জিনিস, অশুভ জিনিস। তো এই যে সূর্যের গতিপথ, এটাকে যদি আপনি আরেকটু ভালোভাবে অবজার্ভ করেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন, দেখবেন এই গতিপথটা কিন্তু আসলে এন্টি ক্লকওয়াইজ ঘূর্ণনকে নির্দেশ করছে। তাহলে এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন আমরা ডান দিককে শুভ মনে করি এবং এন্টি ক্লকওয়াইজকে আমরা কেন পজিটিভ মনে করছি। তো এবার একটু আমরা চলে আসি আমাদের চিরপরিচিত কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার কাছে। তো আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় সর্ব ডানে এবং সর্ব উপরে কোন চতুর্ভাগটা রয়েছে? অবশ্যই। তাহলে এটা হলো প্রথম চতুর্ভাগ। এবার এখান থেকে আমরা এন্টি ক্লকওয়াইজ ঘুরতে থাকবো এবং সেকেন্ড, থার্ড এবং ফোর্থ কোয়াড্রেন্ট আমরা নির্দেশ করব। ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হলো সেকেন্ড কোয়াড্রেন্ট, আরো এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হলো থার্ড কোয়াড্রেন্ট, আরো এন্টি ক্লকওয়াইজ ঘুরলে এটা হলো ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আশা করছি যে আজকের পর থেকে এই ব্যাপারটিকে আপনারা সহজে ভুলবেন না, বা ভুলে গেলেও সহজে মনে করতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ, দেখা হবে আগামী ভিডিওতে।